আজ বউটাকে নিয়ে একটু হাসপাতালে যাচ্ছি। অনেকদিন পর মনে হলো যে আমাদের নতুন মেহমানটার কি খবর। সেই জন্য আমার ওয়াইফকে আমি বললাম চলো আমরা একটা আলতা করে আসি। সে রেডি হয়ে বের হয়েছে। আমরা এখন যাব বগুড়ার সারিয়াকান্দি একটা আলতা করার জন্য। সবাই দোয়া করবেন। আমরা এখন আলতা করার জন্য বের হলাম। বের হয়ে অটো নিয়ে সোজা আমরা এখন সারিয়াকান্দি উপজেলা পরিষদের কাছে যাব। সেখানে ভালো ডায়াগনস্টিক সেন্টার অথবা হাসপাতালে একটা আলতা করব। দেখবো আমাদের নতুন মেহমানটার কি খবর। আমার ওয়াইফ বসে আছে, আমার সাথে যাচ্ছে। আর এই গ্রামের রাস্তা দিয়ে যত চলাফেরা করি খুবই ভালো লাগে, কারণ দুই সাইডে বিল। আর অনেকেই যারা সারিয়াকান্দিকে চিনেন, হয়তো নদী পাড়ের একটা উপজেলা। আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারে ঢুকছি। আমরা এখানে আলতার ভিডিওটা করতে চাইছিলাম, তারা করতে দেয় নাই। এটা হচ্ছে মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। তো এখানে এসে খুবই ভালো লাগলো। আলতা করা শেষে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে এসে খুবই ভালো লাগলো ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার বলল সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখন বাসার দিকে চলে যাব। আজকে যদিও একটু জার্নিটা বেশি হয়েছে, তারপরও আমরা সবসময় যে অটোটায় উঠতেছি অটোওয়ালাকে বলতেছি যে একটু ধীরে চালাবেন, কারণ আমার ওয়াইফটা অনেক অসুস্থ, যাতে বাচ্চা এবং বাচ্চার মার কোনো সমস্যা না হয়। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওগুলো দেখতে পারে। এখানে এসে আলতা করতে কত লাগলো সেটাও আমি বলবো। এইটা হচ্ছে আলতার কাগজ। আলতাটা আমরা দেখলাম, এখানে হার্টবিট, ওজন এবং সব কিছু ঠিকঠাক আছে। তো এই আলতাটা করতে আমাদের কাছ থেকে নিচে 400 টাকা। আর ঢাকায় যদি এই আলতা করতে হয় তাহলে 7 থেকে 800 টাকা নেয়। সে টাকা নেওয়ারও হয়তো বা কারণ আছে, কারণ ঢাকার মেশিনগুলো একটু আপডেট, আর এই গ্রামের মেশিনগুলো অতটা আপডেট না। আমাদের মেহমানটা আসতে কিন্তু আর মাত্র 1 মাস বাকি। চলে আসলাম বাড়ির কাছাকাছি। বাড়ির কাছাকাছি এসে আর একটা বিপদ, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে রাস্তাটা আছে, এই রাস্তায় কিছু ভাঙা ছিল, সেই ভাঙাগুলো পিচ ঢালাই দিয়ে ঠিক করতেছে, যার কারণে সেখান থেকে আর ভ্যান পেলাম না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আসার সময় খালা শাশুড়ি 1 বালতি দুধ দিছে, সেই দুধ নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এটা হচ্ছে এই এলাকার প্রাইমারি স্কুল। এখানে নাকি আমার ওয়াইফ পড়ালেখা করছে। তো ওর ছোটবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়তেছে, আবার ছোটবেলার কিছু গল্প আমার সাথে করলো। এই হচ্ছে প্রাইমারি স্কুলের খুব কাছে একটা বিল। রাস্তার পাশে খাল, বিল, নদী নালা থাকাটা সেই এলাকার জন্য একটা সৌন্দর্য। তো আজকে মনে হয় বৃষ্টি হবে, আকাশ অনেকটা মেঘলা। আমরা ইতিমধ্যে বৃষ্টির মধ্যে আটকে পড়ছি, এক বাড়ির বারান্দায় বসে পড়লাম। এই বাড়িওয়ালার মানুষগুলো ভালো আছে, আমাদের জন্য চেয়ার দিয়ে গেল। আমরা চেয়ারে বসে এখানে বৃষ্টি থামার আগ পর্যন্ত হয়তো এখানেই বসে থাকতে হবে। ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ বৃষ্টি অনেক পড়তেছে। তো যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন নাই, দয়া করে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।